আল্লাহ প্রথম আয়াতে বলছেন ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন গোটা জমিনকে প্রবল ভাবে প্রকম্পিত করে দেওয়া হবে, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, আর জমিন তার ভেতরে সব বোঝা বের করে দিবে। প্রশ্ন হতে পারে জমিনের ভেতর থেকে জমিন কি বোঝা বের করে দিবে? এর ব্যাখ্যায় মুফাসসিরগণ মোট 3টা অর্থ দিয়েছেন। সবাই বুঝে থাকলে বলেন তো মোট কয়টা অর্থ? এই ঘটনাটা ঘটবে তখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় দ্বিতীয়বার ফু দিবেন যখন। আল্লাহ বলছেন ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন তার ভেতরে থাকা সব কিছুকে বমি করে বের করে দিবে। মুফাসসিরগণের 3টা অর্থ দিয়েছেন। এক নাম্বার অর্থ তারা দিয়েছেন, এই যে দুনিয়া থেকে চলে যাওয়া মানুষগুলো এই জমিনের গর্ভে, জমিনের ভেতরে মাটির নিচে ঘুমায়া আছে। ইসরাফিল আলাইহিস সালাম যখন দ্বিতীয়বার সিংহায় ফু দিবেন, সিংহায় ফু দেওয়ার পরে আল্লাহর হুকুমে জমিনের নিচে শুয়ে থাকা মানুষগুলোকে জমিন খুলে দিবে। জমিন তখন কবর থেকে বের করে দিবে। রব্বুল আলামিন এই কথা কোরআনুল কারীমের 39 নম্বর সূরা সূরাতুজ জুমারের 68 নম্বর আয়াতের শেষাংশে বলছেন সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানযুরুন। আল্লাহ বলছেন অতঃপর যখন পুনরায় সিংহায় ফু দেওয়া হবে, তখন মানুষ কবর থেকে উঠে কিয়ামতের মাঠের দিকে যাবে। আল্লাহ অন্য আয়াতে বলেছেন আফালা ইয়ালামু ইযা বু'থিরা মা ফিল কুবুর, মানুষ কি ওই সময়টার কথা জানে না যখন মানুষকে কবর থেকে উঠানো হবে? আল্লাহ বলছেন ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন জমিনকে প্রবল ভাবে প্রকম্পিত করা হবে, সবকিছু লন্ডভন্ড হয়ে যাবে। এরপরে ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন তার ভেতরে থাকা সবকিছুকে বের করে দিবে। এক নাম্বার অর্থ বললাম, জমিনের নিচে ঘুমায়া থাকা মানুষগুলোকে জমিন বের করে দিবে। 2 নাম্বার অর্থ মুফাসসিরগণ দিয়েছেন, এই দুনিয়াতে মানুষ যত কথাবার্তা যত কাজকর্ম করছে, জমিন তার নীরব সাক্ষী হয়ে আছে। সব কিছু মাটির নিচে রেকর্ড হয়ে আছে, রেকর্ডিং এর একটা স্তূপ হয়ে আছে। যখন প্রবল কম্পনে সবকিছু লন্ডভন্ড হয়ে যাবে, দ্বিতীয় সিংহায় ফুৎকারের পরে ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিনের ভেতরে থাকা ওই রেকর্ডিং এর স্তূপগুলো জমিন বের করে দিবে। কার হুকুমে? 3 নম্বর অর্থ মুফাসসিরগণ দিয়েছেন, এই জমিনের নিচে অনেক খনিজ সম্পদ আছে। এই জমিনের নিচে তো পাথর আছে, স্বর্ণ আছে, যে সম্পদের জন্য মানুষ তো মারামারি করে। কিয়ামতের সময় দেখা যাবে জমিন তার ভেতরে থাকা সকল সম্পদগুলোকে বের করে দিয়েছে। মানুষ ইসরাফিলের দ্বিতীয় সিংহায় ফুৎকারের পরে কবর থেকে উঠে দেখবে, হায় রে হায়, যে সম্পদের জন্য দুনিয়াতে মানুষ মারামারি কাটাকাটি করত, হামলা মামলা হত্যা খুন গুম রাহাজানি দুর্নীতি লুটপাট, যে সম্পদের জন্য মানুষ এত পাগল পারা, ওই সম্পদগুলোকে মানুষ চোখের সামনে দেখবে। স্বর্ণ রৌপ্য হীরা জহরত মণি মুক্তা সব কিছু মানুষ চোখের সামনে দেখবে, কিন্তু কোনো মানুষ ওই সম্পদের ধারে কাছেও যাবে না। একটা উদাহরণ দেওয়ার জন্য, বোঝানোর জন্য উদাহরণ দিচ্ছি। মনে করেন আগামীকাল সকালবেলা এই মাঠে যদি অলৌকিক ভাবে দেখা যায় এই মাঠটা স্বর্ণ ভরা মাঠ, বলেন তো এই কাবুরা ইউনিয়নের সকল মানুষ স্বর্ণগুলো কালেকশনের জন্য চেষ্টা চালাবে কম না বেশি? কিন্তু কিয়ামতের দিন কবর থেকে উঠে মানুষ সম্পদের স্তূপ দেখবে, কিন্তু সম্পদের ধারে কাছেও যাবে না। কেন যাবে না? কারণ হলো ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, সন্তান সন্ততি আর ধন সম্পদ কিয়ামতের দিন কোনো কাজে লাগবে। আল্লাহ বলছেন যে সম্পদের জন্য তোমরা এত কিছু করো, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন জমিনকে প্রবল ভাবে প্রকম্পিত করে সবকিছু লন্ডভন্ড করে দেওয়া হবে, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, তখন জমিনের ভেতরে থাকা বোঝাগুলো জমিন বের করে দিবে। মানুষ কবর থেকে উঠে এই বিভীষিকাময় চিত্র যখন দেখবে, মানুষ তখন বলবে ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, মানুষ বলবে কি হলো এই জমিনে? আমরা তো মরার আগে
জাবুরায় আমরা কপুতক্ষ নদ দেখেছিলাম, খেজুর গাছ, কত রং বেরঙের গাছ, কত কিছু দেখেছিলাম। কবর থেকে উঠে কিয়ামতের দিন আপনারা দেখবেন এগুলো কিচ্ছু। মানুষ বলবে হায় হায় হায়, কি হলো এই জমিনে, আমরা তো কবরে ছিলাম। মানুষ আরো বলবে, আল্লাহ আমাদের পছন্দের সূরা ইয়াসিনের মধ্যে বলেছে, কবর থেকে উঠে মানুষ তখন বলবে, ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা। মানুষ বলবে হায় আফসোস, কে আমাদের কবরের ঘুম ভাঙালো, কে আমাদেরকে কবর থেকে উঠালো। আওয়াজ আসবে, হাদা মা ওয়াদার রহমান, এটা হলো রহমানের ওয়াদা করা দিন। রহমান ওয়াদা করেছিলেন একদিন কিয়ামতের ঘটনা ঘটবে। ওয়াসাদাকাল মুরসালুন, রহমানের পাঠানো নবী রাসূলগণ যে কথা বলেছিলেন তাদের কথা সত্য ছিল। আজকে কিয়ামতের ঘটনা ঘটে যাচ্ছে। বলেন তো দেখি বাবাজান, চাচাজান, ভাইজানরা, কিয়ামতের ঘটনা, কিয়ামতের দিন যখন হাজির হয়, কিয়ামত যখন মানুষ চোখের সামনে দেখবে, বেনামাজি, সুদখোর, ঘুষখোর, জালিম প্রকৃতির লোকেরা, অন্যায় অপকর্ম, দুষ্কৃতিকারী লোকেরা, কিয়ামতের চিত্র দেখে কলিজার মধ্যে ভয়টা তখন বাড়বে না কমবে? আল্লাহ এই কথাই বলেছেন, কুলুবুন ইয়াউমাইদিন ওয়াজিফাতুন আবসারুহা খাশিআ। পাপী তাপীদের কলিজাটা তখন ভীত বিহ্বল হয়ে যাবে, দৃষ্টি নত হয়ে যাবে। কিন্তু এক শ্রেণীর মানুষ ঈমানদার যারা, ভীত বিহ্বল হবে না তারা। রব্বুল আলামিন তাদের ব্যাপারে কোরআনুল কারীমের 21 নম্বর সূরা সূরাতুল আম্বিয়া এর 103 নম্বর আয়াতে বলছেন, লা ইয়াহজুনুহুমুল ফাযাউল আকবার ওয়া তাতালাক্কাহুমুল মালাইকা হাযা ইয়াউমুকুমুল্লাযী কুনতুম তুআদুন। আল্লাহ বলছেন, ইমানদার মুমিনদের কাছে ফেরেশতারা এসে বলবে, ও আল্লাহর বান্দা, তুই কোনো টেনশন করিস না, তোর জন্য কোনো চিন্তা নাই, তোর জন্য কোনো ভয় নাই। আল্লাহর প্রতিশ্রুত জান্নাতে যাওয়ার দিন আজকে এসেছে। জান্নাতে যাওয়ার জন্য তুমি প্রস্তুত হয়ে যাও। আল্লাহ সেই সকল ইমানদারদের কাতারে আমাদেরকেও শামিল করে দাও। আরো আসতে বলেন আমিন। আল্লাহ বলছেন, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন জমিনকে প্রবলভাবে প্রকম্পিত করে দেওয়া হবে, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন তার ভেতরে থাকা সব কিছুকে বের করে দিবে। এই অবস্থা দেখে মানুষ বলবে, ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, কি হলো এই জমিনের? আল্লাহ বলছেন, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা। আল্লাহ বলছেন, শোনো জমিনের আজ কি হয়েছে। আজ এই জমিন সব খবর বলে দিবে। আপনাদের প্রশ্ন হতে পারে, হুজুর জমিন আবার কিসের খবর বলবে? তিরমিজি শরীফের হাদিস থেকে ব্যাখ্যাটা শুনে নেন। নবীজি একবার এই আয়াত সাহাবীদের সামনে তেলাওয়াত করলেন। সাহাবীদের সামনে তেলাওয়াত করে নবীজি বললেন, ও আমার সাহাবীরা, আতাদরুনা মা আখবারুহা, তোমরা কি জানো নাকি জমিনের খবর কি? সাহাবীরা তখন বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, এই ব্যাপারে আল্লাহ এবং তার রাসূলই সবচাইতে ভালো জানেন। নবীজি তখন বললেন, ফাইন্না আখবারাহা আন তাশহাদা আলা কুল্লি আবদিন আও আমাতিন বিমা আমিলা আলা দারিহা কাদা ওয়া কাদা। নবীজি বললেন, আমার সাহাবীরা শোনো, জমিনের খবর হলো জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই জমিনের উপরে আল্লাহর বান্দা আর আল্লাহর বান্দিরা যত আমল করেছে, জমিন তার নীরব সাক্ষী হয়ে আছে। কিয়ামতের দিন জমিন সবকিছু ফাঁস করে দিবে, যার কাছে তিনি কি। আপনাদের মনোযোগ আছে না চলে গেছে? এখন কিন্তু মূল ওয়াজ শুরু। কি কথা শুনতেছেন? জমিন আমাদের সকল সুকর্ম আর অপকর্মের নীরব সাক্ষী। নীরব। নবীজি বলছেন, এগুলো সব জমিন ফাঁস করে দিবে।